আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জানি সবাই একটু হতাশ যে ভাইয়া 5 মিনিট কেন লেট হলো। আমি তাদেরকে বলি, এখানে আসলে এশার নামাজের এখন জামাতটা শুরু হয়। এশার নামাজের যদি আমি জামাতের কথা বলি, হ্যাঁ, এশার নামাজের জামাত। সো এশার নামাজের জামাত আসলে শুরু হয় হচ্ছে 8টা বাজে 15 মিনিট। এখন শেষ হতে হতে হচ্ছে গিয়ে 8টা 26 মিনিটের মতো বেজে যায়। এখন নামাজ পড়ে আসতে আসতে 8টা 28 বেজে যায়, বুঝছো? এর পরবর্তীতে ক্লাস শুরু করতে করতে 28:30 হয়ে গেল, 8টা 30 হয়ে গেল আসলে। সো ক্লাস শুরু করতে একটু টাইম লাগে, যার কারণে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত বাবা। ক্লাসটা আসলে 5 মিনিট পরে শুরু হলো, এর অন্যতম কারণ এটাই ছিল আসলে। যাই হোক, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। ফারিসা কেমন আছে? ফারিসা আগের তুলনায় সুস্থ আলহামদুলিল্লাহ। সো ব্যাপারটা কি হয়েছিল, গতদিন ক্লাস না হওয়ার কারণ, তোমাদের ভাবি হুট করে আমাকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে জানায় যে ফারিসা অসুস্থ। কি হয়েছে, সকাল থেকে সে 5বার প্রায় টানা বমি করেছে এবং সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, এমনকি পানিও খাচ্ছে না। সো শরীরে ডিহাইড্রেশন হওয়া থেকে শুরু করে পানি খাচ্ছে না, বমি করছে। হুট করে একটা বাচ্চা, সুস্থ বাচ্চা এতবার কেন বমি করলো? তার পরবর্তীতে আমাদের বাসার পাশে আসলে একজন ওইরকম ফারিসার মতো একটা ছোট বাচ্চা এরকম নাকি বমি করে চোখ টোক উল্টায় গেছে। এর পরবর্তীতে হসপিটালে নিয়ে গিয়েছিল। এর পরবর্তীতে হসপিটালে ডাক্তার বলেছে যে ওকে হসপিটালে ভর্তি করাতে হবে। ফারিসাকে নিয়ে গেলাম এখানে ধানমন্ডির একটা ইবনে সিনা হসপিটালে। নিয়ে যাওয়ার পরবর্তীতে ডাক্তার টেস্ট দিল, বললো যে টেস্ট না করলে তো আসলে বোঝা যাবে না কি অবস্থা। টেস্ট গুলো করানো হলো। তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার ওষুধ দিল অনেকগুলো। ফারিসা এখন ওষুধও খায় না, খাবারও খায় না, কিছুই খায় না। এর পরবর্তীতে কি, টেস্টটা পরের দিন রেজাল্ট দিল, মোটামুটি ভালোই ছিল। আর একটা কথা সেটা হচ্ছে ওর ওষুধগুলো মানে আগের থেকে কিছুটা ইমপ্রুভ করেছে, বাট ও রিসেন্টলি হুট করে খেতে চায় না। ডাক্তার বলতেছিল এখন হামের নাকি একটা প্রভাব রয়েছে। সো যাই হোক, যেটাই হোক, এখন আগের থেকে আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ। তোমরা ওর জন্য সবাই দোয়া করো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো কি অবস্থা তোমাদের, বলো? তোমরা কি বাসায় হোমওয়ার্ক গুলো করেছিলে? তোমরা কেন জানি ভাইয়া হোমওয়ার্ক সাবমিট করতে চাও না, বুঝছো? তোমাদেরকে আমি এত সুন্দর করে গ্রুপে হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কের ছবি সহকারে পোস্ট করি, কিন্তু তোমরা কেউ হোমওয়ার্ক করতেই চাও না। কেন করতে চাও না আমি জানি না। তোমাদের সবাইকে আমি হোমওয়ার্ক দিয়ে দেই, কিন্তু তারপরেও তোমরা বাসার কাজ করতে চাও না আসলে। হ্যাঁ, বাসার কাজ অথবা হোমওয়ার্ক আসলে করতে চাও না। আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? আজকে আমরা ব্যাপন নিয়ে পড়াশোনা করব। ব্যাপন নিয়ে তোমরা নবম দশম শ্রেণীতেও আলোচনা করেছিলে। কেউ কি জানো ব্যাপন শব্দের অর্থ কি? আমিন। ফারিসাকে তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান তিশা। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তোমরা সকলে কেমন আছো আসলে? আমিন। তাসফিয়া, তোমরা সবাই দোয়া করবা। সো 9-10 তোমরা ব্যাপন পড়েছিলা, তোমাদের মনে আছে ব্যাপন শব্দের অর্থ কি? ব্যাপন মানেটা কি? ব্যাপন শব্দের অর্থ কি মনে আছে? তোমরা 9-10 ব্যাপন পড়েছিলা। আজকের ক্লাসে আমরা ব্যাপন নিয়ে আলোচনা করব। তোমাদের কারো কি মনে আছে ব্যাপন শব্দের অর্থ কি? মানে এক কথায় যদি আমি একটা ওয়ার্ডে, একটা শব্দে যদি ব্যাখ্যা করতে চাই। সো আসলে পোলাপান অলস, কেউ হোমওয়ার্ক সাবমিট করতে চায় না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ফারিসার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ। আল্লাহর কাছে দোয়া কইরো আল্লাহ যাতে ফারিসাকে আচ্ছা দিয়ে এসো। ওই মানে মিতুল জান্নাত, তুমি মানে জান্নাত তুমি দিয়েছো, হাতে গোনা কয়েকজন শুধুমাত্র দিয়েছে, এছাড়া আসলে তেমন কেউ সাবমিট করেনি আসলে। স্বতঃস্ফূর্ত ভাবে শান্ত বলেছে ছড়িয়ে পড়া। হ্যাঁ, ব্যাপন শব্দের স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়া, আর শর্টে বললে ব্যাপন অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, রাইট? ব্যাপন অর্থ হচ্ছে চারদিকে ছড়িয়ে পড়া। এখন বলো তো, 9-10 তো তোমরা পড়াশোনা করেছিলা, ব্যাপন হার যে আমরা পড়াশোনা করি বা ব্যাপন যে পড়াশোনা করি, এটা আসলে কিসের উপর নির্ভর করে? ধরো তোমাদের সাব্বির বা সিয়াম ভাইয়ার ভর 100 কেজি, আমার ভর 50 কেজি। বলো তো কে তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারবে? আমি। আমার ভর কম, সিয়ামের ভর তো একদম এরকম হয়ে গেছে, সে তো দৌড়াইতেই পারবে না। সো একইভাবে দেখো, আমরা আজকে ক্লাসে অনেকগুলো বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই যে দেখো, চট্টগ্রাম বোর্ড 2025 সালে বোর্ড প্রশ্ন এসেছিল ব্যাপন থেকে। কোন বোর্ডে? চট্টগ্রাম বোর্ড 2025 সালে কি প্রশ্ন এসেছিল? এই যে বলেছে এখানের মধ্যে যে এল অপেক্ষা এন ব্যাপনের হার কম কেন, এটা দেখাও। সো এরকম টাইপের কোশ্চেন আমরা দেখবো যে কার ব্যাপন হার বেশি অথবা কার ব্যাপন হার কম। তার পরবর্তীতে চট্টগ্রাম বোর্ড 25-এর পরবর্তীতে আমরা খেয়াল করব যে সিলেট বোর্ড 2025 সালেই দেখো ব্যাপন হার নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে। সিলেট বোর্ড 2025 সালে এসেছিল যে উদ্দীপকের
গ্যাসের কোনটার ব্যাপন হার আসলে তুলনামূলকভাবে বেশি তা অ্যানালাইসিস করো। মানে আজকের ক্লাস করলে এই কোশ্চেন গুলো ইনশাল্লাহ তোমরা সলভ করতে পারবা। বুঝতে পেরেছ? তার পরবর্তীতে যদি সিলেট বোর্ডটা পার হয়ে যায়, এরপরে দেখো তো ময়মনসিংহ বোর্ড 2025 সালে এটা এসেছিল যে স্টক না এক্স ওয়াই এর মধ্যে কোনটা অধিক হারে দ্রুত ব্যাপিত হবে, এটাও আসলে আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ সলভ করতে পারবা। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা তোমাদের কি এই মানে আমি যে তোমাদেরকে এভাবে দেখিয়ে দিই আগে যে কোন টাইপের কোশ্চেন আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবা বা কোন বোর্ডে আজকের ক্লাসের টপিক থেকে বিগত বছরের প্রশ্ন এসেছিল, এটা দেখিয়ে দিয়ে যে আমি তোমাদেরকে টপিকটা পড়ে এটা কি অসুবিধা হয় নাকি এভাবেই পড়াবো, নাকি শুধুমাত্র টপিক পড়িয়ে একদম ওয়ান শট ক্লাসের মধ্যে সিকিউ সলভ করিয়ে দিব, কোনটা বলো? বলো 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 কোনটা ভালো হয়? এই যে দেখো এখানের মধ্যে এমসিকিউ আছে, যেমন আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করলাম গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক কোনটা কোনটা রাজশাহী বোর্ড 2016 সালে এসেছিল, এটার উত্তর কি হবে বলো তো? কেউ বলতে পারো? এক্স্যাক্টলি, আণবিক ভরের উপর নির্ভর করে। ভাইয়া এখন থেকে আপনি ক্লাস নেবেন না? এখন থেকে আমি নিব না, আজকে এবং কালকের ক্লাসটা আমি নিব, সোমবার থেকে আবার তোমাদের সিয়াম ভাইয়া নিবে ইনশাআল্লাহ। এইটা প্রশ্নের উত্তর কি তাড়াতাড়ি বলো, এইটা প্রশ্নের উত্তর কি তাড়াতাড়ি বলো। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, এইটা প্রশ্নের উত্তর কি? ব্যাপন হারের সম্পর্ক কোনটার সাথে আছে বলো? ঠিক আছে, সি আণবিক ভরের সাথে, রাইট। আচ্ছা তাহলে আমরা একটা কথা বলতেছি, আজকে যদি আজকের ক্লাসটা যদি তুমি ভালো করে করো তাহলে কি করব, আমরা আজকে 3টা বোর্ড প্রশ্ন ইনশাআল্লাহ খুব অনায়াসে সলভ করতে পারবো। এবং আমি যেহেতু 2025 সালের প্রশ্ন নিয়ে এসেছি, 2024-এ অনেক প্রশ্ন এসেছে, 2023-ও এসেছে, 22-ও এসেছে, 21-এও আসছে, শর্ট সিলেবাসে তো ছিলই না আসলে হচ্ছে 21 সাল। যাই হোক, ব্যাপন শব্দের অর্থ কি এগুলো সেভাবে হচ্ছে আসে না পরীক্ষায়, জাস্ট দেখিয়ে দেয়া ব্যাপন কাকে বলে এইগুলো একটু টুকটাক করবা। উচ্চ এগুলো 9-10-এর পড়া, স্থির তাপমাত্রায় কোনো চাপে কোনো বস্তু উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে বিস্তৃত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এটা 9-10-এর পড়াশোনা আসলে। ব্যাপন মানে চারদিকে ছড়িয়ে পড়া উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, রাইট। এখন দেখো নিঃসরণ মানে হচ্ছে সরু ছিদ্র পথে কোনো কিছু ছড়িয়ে পড়াকে নিঃসরণ বলে, যেমন বেলুন ফেটে গেলে ওই ফুটা দিয়ে খুব তাড়াতাড়ি বাতাসটা পাস হয়ে যায়, রাইট। ঠিক আছে, এখন দেখো ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য পড়বো। কি পড়বো? ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য। এইগুলো তেমন একটা আসে না, এইগুলো তুমি কি করবা, বাসার মধ্যে বসে বসে রিডিং পড়বা। কেমন? বাসার মধ্যে বসে বসে রিডিং পড়বা। সো এইগুলো তোমাদের কাজ, এইগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না বললেই চলে, জাস্ট একটু হালকা রিডিং পড়লেই হয়ে যাবে। এখন আমার মেইন যে ফোকাসে কাজটা ভাইয়া সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করা। সো ভাইয়া একটা জিনিস মনে রাখবা, যে আমি যদি বলি ব্যাপনের সূত্রমূত্র বাদ দাও সবকিছু, এখন দেখো ব্যাপন থেকে 2 টাইপের প্রশ্ন আসতে পারে, খাতার মধ্যে লিখো। ব্যাপন, আমি আবারও বলতেছি, ব্যাপন থেকে বোর্ড পরীক্ষায় কয় টাইপের সিকিউ আসতে পারে? আমার সাথে বলো, ব্যাপন থেকে বোর্ড পরীক্ষায় কয় টাইপের? বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় ব্যাপন হার, ব্যাপন এই টপিক থেকে 2 টাইপের বোর্ড প্রশ্ন এসেছে, 2 কোয়ালিটি, 2টা আলাদা আলাদা টাইপের, শুধু একটা টাইপের না যে ভাই একটা সূত্র পড়ে যাই না, 2 টাইপের, 2 টাইপই জানা থাকতে হবে, নয়তো বা বিপদে পড়বা। আবারও রিপিট করতেছি, বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় ব্যাপন হার বা ব্যাপন টপিকটা থেকে টোটাল 2 ভাবে প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটা কি ভাইয়া? প্রথম টাইপের প্রশ্নটা এসেছে ব্যাপন হার নির্ণয় করো। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা হচ্ছে ব্যাপন হার নির্ণয় করা। কি প্রশ্ন? ব্যাপন হার, ব্যাপন হার নির্ণয় করো, অথবা কার ব্যাপন হার বেশি, হার বেশি সব একই, অথবা কে বেশি ব্যাপিত হবে, মানে ব্যাপন হার ব্যাপিত হবে। ক্লিয়ার? এইটা হচ্ছে এক টাইপের, 3টাই একই কথা, ব্যাপন হার কার বেশি, কে বেশি ব্যাপিত হবে, কে বেশি ছড়িয়ে পড়বে, এইটা একটা টাইপ, এটা একটা টাইপ। আর একটা টাইপ কি?
গ্যাসদ্বয় কত দূরত্বে মিলিত হবে, এটাও আসে ভাই। এটা আসলে অনেকে গুরুত্বই দেয় না, বোর্ড পরীক্ষায় আসলে মাথা আসছে আল্লাহ বললাম না বাসায় আসলে, কিন্তু চলে আসছে। তাহলে আরেকটা টাইপ কি ছিল ভাইয়া? এই দুই টাইপে কভার করবো আসলে। গ্যাসদ্বয় কত দূরত্বে মিলিত হবে, খাতায় লিখে নাও। গ্যাসদ্বয়, তার মানে এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1, আর এটা হচ্ছে টাইপ 2। এটা আজকে পড়বো, এটা নেক্সট ক্লাসে পড়বো। খাতায় তুলো, আমি চাই কোনো কোনো একটা সিঙ্গেল প্রশ্ন যাতে পরীক্ষার হলে মিস না যায়। একটা হচ্ছে গ্যাসদ্বয় কত দূরত্বে মিলিত হয়, আর একটা হচ্ছে ব্যাপন হার কার বেশি। লিখাটা খুবই বিচ্ছিরি আমার, দেখে নিজের লজ্জা লাগতেছে, আমার লেখা এত কেন বাজে, কিন্তু লিখেন। লিখা হলে বলো যে ভাইয়া লিখা হয়েছে। পানি পানি লিখা হয়েছে সবাই? ঠিক আছে, ব্যাপন হার নিয়ে, ব্যাপন হার মানে কি? ছড়িয়ে পড়া, প্রতি সেকেন্ডে কতটুকু ছড়িয়ে পড়ে। একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী গ্রাহাম। কোন বিজ্ঞানী? ব্যাপন হার নিয়ে কে সূত্র দিয়েছে? বিজ্ঞানী গ্রাহাম সূত্র দিয়েছে। কোন বিজ্ঞানী সূত্র দিয়েছে? বিজ্ঞানী গ্রাহাম। আমার সাথে বলো, গ্রাহাম। কি বলেছি? কোন বিজ্ঞানী বলো? গ্রাহাম। কোন বিজ্ঞানী? গ্রাহাম। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হচ্ছে গ্রাহাম। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হচ্ছে গ্রাহাম। না, আংশিক চাপ পড়ানো হয় না, আংশিক চাপ পরে। এখন আদর্শ গ্যাস এর পর্বটুকু মোটামুটি শেষ, ব্যাপন হার, আদর্শ গ্যাসের সাথে রিলেটেড ব্যাপন হার পড়ানো হচ্ছে। তো গ্রাহাম আসলে কি বলছে আমি বলি একদম মুখে, তোমার এটা মুখস্থ থাকা উচিত। স্থির তাপমাত্রায় কোন গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সহজ হিসাব। এইটাকে আমি একটু সহজে ক্যালকুলেট করি। উনি আসলে কি বলতে চাইছেন? ঘনত্বের বলুক অথবা ভরের বলুক, কোনো সমস্যা নেই। উনি অনেক ক্যালকুলেশন করছে, করার পর এইরকম একটা সূত্র পাইছে। দেখো, আমরা একটা সহজ হিসেব, ওদের সূত্র আমরা ভুলে যাই, আমরা গ্রাহামের সূত্র ভুলে যাই। ওই গ্রাহামের সূত্র থেকে আমাদেরকে কি বলছে? প্রথমে ব্যাপন হার, কোন একটা গ্যাসের ভর যত বেড়ে যায় তার ব্যাপন হার তত কমে যায়। বুঝো, সহজ হিসাবে এটা, যার ভর বেশি তার ব্যাপন হার কম, যার ভর বেশি তার ব্যাপন হার কম, যার ভর বেশি তার ব্যাপন হার কম, সে কম ছড়াতে পারে। এটা নিয়ে একটা এমসিকিউ আমি তোমাদেরকে দেখাই বাবা, এটা নিয়ে একটা এমসিকিউ দেখাই তোমাদেরকে। ধরো এরকম এমসিকিউ আসে, এই যে দেখো নিচের কোনটার ব্যাপন হার বেশি? এই যে দেখো ব্যাপন হার বেশি, এটা সিলেট বোর্ড 2016, এটা হাজারীন আক্তারের বইয়ের প্রশ্ন, অনুশীলনে কি প্রশ্ন আসছে? নিচের কোন গ্যাসের ব্যাপন হার বেশি? মনে রাখবা, যার ভর কম তার ব্যাপন হার বেশি। মানে একটা কম হলে আর একটা বেশি হচ্ছে। দেখো, ভর হতে হবে কম, তাহলে ব্যাপন হার হবে আসলে বেশি। যেমন একটা জিনিস চিন্তা করো, হাতি দৌড়াতে পারে না কেন? তার শরীরের ওজনের কারণে। হাতি কিন্তু একদম এরকম অনেক মোটা সোটা, বলে না জলহস্তিও দৌড়াতে পারে না,
কারণ তার শরীরে ওজন বেশি, ভর বেশি হলে দৌড়ানোর ক্ষমতাটা কমে যায়। বুঝতে পেরেছ বিজ্ঞানী না? এত সুন্দর কেন? তার মানে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেনের ভর 1 আর ক্লোরিনের ভর 35.5, এটার ভর হচ্ছে 36.5 গ্রাম। সেম একইভাবে অ্যামোনিয়ার ভর হচ্ছে 17 গ্রাম। তার পরবর্তীতে মিথেনের ভর হচ্ছে 16 গ্রাম, ক্লোরিনের ভর হচ্ছে 71 গ্রাম। বলো তো ভাইয়া, এখানে আমার কার ব্যাপন হার সব থেকে বেশি? কার ব্যাপন হার বেশি? যার ভর কম। এখানে ভর কম কার? মিথেনের। তাহলে তুমি আমাকে বলো, ব্যাপন হারের সাথে ভরের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না নাকি সমানুপাতিক? বলো আমাকে, বলো ভরের সাথে ব্যাপন হারের সম্পর্কটা কি হয়? ব্যাপন হারের সম্পর্কটা কি হয় আসলে বলো তো আমাকে, আমাকে বলো তো ভাইয়া, ভর আর ব্যাপন হার কি হয় সম্পর্কটা? আমি যদি কারো আণবিক ভর চিন্তা করি, ধরো ভর, তাহলে কি হয় বলো তো? ভর কমলে কমলে ব্যাপন হার বাড়ে, ব্যাপন হার বাড়ে। তাহলে একটা কমলে আরেকটা যদি বাড়ে, এই সম্পর্কটাকে কি বলা হয়? কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক না? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি কি সম্পর্ক বলতো বাবারা? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? ভর কমলে যে ব্যাপন হার বাড়ে, এই সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। একটা বাড়লে আরেকটা কমে যায়। এখন আমরা সুন্দর মতো একটা জিনিস করি, সেটা হচ্ছে ব্যাপন হার, ব্যাপন হার মানে রেট রেশিও, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। বুঝছো আমার কথা? আর এই যে ব্যাপন হার, এই যে ভর, ভর মানে আসলে আণবিক ভরকে বোঝানো হয়। হ্যাঁ, আণবিক ভর, ওই গ্যাসটার আণবিক ভর, আণবিক ভর। আণবিক ভরকে আমরা ছোট্টবেলা থেকে জানি এম, ম্যাস, এম। এখন এই দুইটার মধ্যে সম্পর্ক দিছে বিজ্ঞানী। কোন বিজ্ঞানী বলো তো ভাইয়া? বিজ্ঞানী কোন বিজ্ঞানী বলো? একটু আগে তোমাদেরকে নাম দেখাইছি, গ্রাহাম, বিজ্ঞানী গ্রাহাম। কি বলছে ভাইয়া? এই দুইটার সম্পর্কটা ব্যস্তানুপাতিক হবে। কিরকম ব্যস্তানুপাতিক? আর এরকম করে একটা চিহ্ন দিলাম, চিহ্নটা সমানুপাতিক কিন্তু এম এর সাথে সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। কিন্তু এখানের মধ্যে উনি বলছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইটা কি? এইটা চিহ্ন মানে কি? বর্গমূল, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কোন একটা গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসটার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে আমরা এখান থেকে সুন্দর ভাষায় কি বলতে পারি? কোন গ্যাসের, কোন গ্যাসের লিখতে পারি, গ্যাসের, যে কোনো গ্যাসের ব্যাপন হার। তাহলে ব্যাপন হারকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে বলতো ভাইয়া? ব্যাপন হারকে প্রকাশ করা হচ্ছে আর দিয়ে। ব্যাপন হার মানে এখানে আর কে বোঝানো হয়েছে। এটা কি বলতো? ওই গ্যাসটার, এটা কি আণবিক ভর না? ওই গ্যাসের এম মানে কি? এম মানে হচ্ছে আণবিক ভর, এম মানে হচ্ছে, আর মানে ব্যাপন হার। ওই গ্যাসের এম মানে কি? ওই গ্যাসের আণবিক ভরের, আণবিক ভরের। আণবিক ভর মানে কি? আণবিক ভর মানে হচ্ছে এম কে বোঝানো হচ্ছে। আণবিক ভর মানে কি? এম। আণবিক ভরের এইটা কি? এই চিহ্নটা মানে কি? এই চিহ্ন মানে হচ্ছে বর্গমূল, বর্গমূল। সব লিখে দিচ্ছি, বর্গমূলের। তাহলে বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে কোন চিহ্নটাকে বর্গমূল বলা হচ্ছে? এই চিহ্নটাকে। আর এই যে চিহ্নটা 1/m, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। সবাই লিখে নাও, সবাই একটু লিখে নাও। সবাই লিখা হলে বলো ভাইয়া লিখা হয়েছে। হ্যাঁ, 1 আসলে হবে, অবশ্যই 1 হবে, কিছু নাই মানে 1 আছে। বলো।
ঠিক আছে, এবার আসো দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস চিন্তা করো। আমার পাত্র আছে, আমার কাছে একটা পাত্র আছে, চিন্তা করো এই পাত্রের মধ্যে দুইটা গ্যাস, একটা গ্যাসের নাম হচ্ছে এই যে দেখো, একটা হচ্ছে এ গ্যাস আর একটা হচ্ছে বি গ্যাস, মানে দুইটা আলাদা আলাদা গ্যাস আছে। আচ্ছা বলো তো এই গ্যাসের ব্যাপন হার কি হবে? আর এ এভাবে প্রকাশ করব, এই গ্যাসের ব্যাপন হার আর বি এভাবে প্রকাশ করব। বুঝতে পারছি? রেট অফ রিঅ্যাকশন, রাইট? এখন তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, যদি আমি এই দুইটা গ্যাসের ব্যাপন হারের সূত্র জানি কি, 1/√m, রাইট? কি হবে 1/√m, এটা তো আমরা জানি। এই গ্যাসের ব্যাপন ভার হচ্ছে এইটা, বি গ্যাসের ব্যাপন ভার হচ্ছে, জাস্ট পার্থক্য কি, এটা যদি এ গ্যাসের এটা হচ্ছে এ এর আণবিক ভর, বি গ্যাসের এটা হচ্ছে বি এর আণবিক ভর। এতটুকু তুমি এগ্রি করো আমার সাথে? বলো তো ভাইয়া, বলো তো। বলো। থ্যাংক ইউ বাচ্চা কাচ্চারা, যারা আমার পড়াশোনা ভালো করে বুঝো, থ্যাংক ইউ, শুনলেই মনটা ভালো হয়ে যায়। বলো, এ গ্যাস এবং বি গ্যাস, এটা যেহেতু বি গ্যাস তাই এটা বি গ্যাসের আণবিক ভর, এটা যেহেতু এ গ্যাস তাই এ গ্যাসের আণবিক ভর হচ্ছে এটা। বলো তো দেখি বুঝতে পেরেছো কিনা। এখন আসো আসো আসল কথায়, এই দুইটা গ্যাসের ব্যাপন হারের, এ গ্যাস আর বি গ্যাসের ব্যাপন হারের তুলনা করব। এ ও বি গ্যাসের কি করব? ব্যাপন হারের তুলনা, ব্যাপন হারের তুলনা করব, তুলনা। তাহলে দুইটা গ্যাসের ব্যাপন হার কিভাবে তুলনা করব? এখানের মধ্যে কি করব বলো ভাইয়া, বলো। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, জাস্ট তুলনা মানে কি, আর এ ডিভাইডেড বাই আর বি। বুঝতে পারছি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তুমি জানো ভাইয়া, এই জায়গার মধ্যে যদি আমি এটা এভাবে লিখতে চাই, দেখো আর এ ব্যস্তানুপাতিক 1/√m a, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক তুলে দিলে সমানুপাতিক ধ্রুবক হিসেবে কে লিখতে পারো, কে ইন্টু 1/m a, এ গ্যাসের ভর। কে এর মান ভাইয়া কনস্ট্যান্ট ধ্রুবক 1, আচ্ছা আর এ সমান সমান হচ্ছে 1/m a, সরি এখানে একটা চিহ্ন থাকবে। এখন দেখো মজার বিষয়, এইটার সাথে কিন্তু এইটার সম্পর্ক কিন্তু কোনাকুনি বরাবর, সেম একই ভাবে আর বিও যদি লিখতাম, হ্যাঁ, তাহলে 1/√m b, তাহলে এইটার সাথেও কিন্তু এইটার সম্পর্কটা কোনাকুনি বরাবর, অর্থাৎ দুইজন কোনাকুনি বরাবর বসতেছে। সেম একই ভাবে আমি যদি এখানে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিতে চাই, তাহলে এখানে যেহেতু উপরে আছে আর এ, এর কোনাকুনি বরাবর থাকবে √m a, এটা যেহেতু নিচে বি, এই কোনাকুনি বরাবর থাকবে এম বি। কেউ যদি এটাকে একটু মডিফিকেশন করে লিখতে চাও, সেটাও লিখতে পারো, আর এ বাই আর বি সমান সমান একই ছাদের নিচে দুইটা দিয়ে দিলা আণবিক ভর। বলো দেখি বুঝছো কিনা, বলো বলো দেখি বুঝছো কিনা। দেখো জাস্ট এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবা, যেহেতু সম্পর্কটা ব্যস্তানুপাতিক, যেহেতু সম্পর্কটা ব্যস্তানুপাতিক, যার কারণে আর বি এর সাথে এটা কোনাকুনি, আর এ এর সাথে এটা কোনাকুনি, সম্পর্কটা ব্যস্তানুপাতিক জন্য এরা কোনাকুনি আছে, এটা সব সময় থাকবে, এটা কোনাকুনি থাকবে। বলো ভাইয়া আপনি সমুদ্রকে পুকুর করে দেন, এ আল্লাহ এ কেমন কথা, আমি সমুদ্ররে পুকুর করে দেই, এ কি করলা? তুমি কি প্রশংসা করলা না দুর্নাম করলা? আমি তো বুঝলাম না কিছু। ভাইয়া তুমি সমুদ্ররে পুকুর করে দাও। আমার তো পুকুর দেখতে ভাল লাগে না ভাই, কেউ তো পুকুর দেখতে আসে না বাবা, সবাই তো সমুদ্র দেখতে যায়। মানুষ তো হাজার হাজার টাকা খরচ করে বঙ্গোপসাগর দেখতে যায়, কেউ তো পুকুর দেখতে যায় না। ঠিক আছে, কে কে এর মান 1 ভাইয়া, কে এর মান 1, সমানুপাতিক ধ্রুবক সেটার মান 1, এই যে
সমানুপাতিক ধ্রুবকের মান 1 ভাই, এই যে কে এর মান হচ্ছে 1। সমানুপাতিক ধ্রুবক এখানে সকল কেমিস্ট্রির ক্ষেত্রে জাস্ট গ্যাস ছাড়া বাকি সকল ক্ষেত্রে ধ্রুবকের মান 1 ধরলাম। এবার আসো আসল কাহিনীতে ভাইয়া। এখানে স্টুডেন্টরা একটা জিনিস পেঁচায় ফেলে। কি পেঁচায় ফেলে এটা আমি তোমাদেরকে একটু বলি, তোমরা একটু দেখো, বোঝার চেষ্টা করো। ধরো বুঝছো কিন্তু কখনো দুইটা কন্ডিশন যেখানে আসলে স্টুডেন্টরা পেঁচাবে, লিখে রাখো। আমি এখানে গেজাবো, লিখো খাতার মধ্যে। তাহলে তুমি আমি গেজাবো মানে হচ্ছে গিয়ে আমি এখানে উল্টা পাল্টা করবো, মানে পুরা ম্যাচ ঠিক করবা কিন্তু তুমি এখানে এসে গেজাবা লাস্টের লাইনে। ধরো দুই রকম কন্ডিশন তৈরি হইতে পারে, দুই রকম। তুমি দুইটার মান বের করলা, বসায় টসায় বের করলা, তুমি কোন জায়গাটার মধ্যে গেজাবা এটা দেখো। ধরো এরকম কন্ডিশন আসতে পারে আর এ সমান সমান 0.12 আর বি। এখানে বলো তো কার ব্যাপন হার বেশি? অথবা এরকম আসতে পারে আর এ সমান সমান ধরো 2 আর বি। এরকম দুইটা কন্ডিশন। আমার প্রশ্ন হচ্ছে কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার কম? বলো। এখানে দুইটা গ্যাস, এখানে উত্তর হতে পারে তোমার দশমিক আকারে আসছে, মানে এই কন্ডিশনটা কি? এই কন্ডিশন হচ্ছে একের ছোট মান আসছে, একের ছোট যে কোনো মান আসছে। এই কন্ডিশনে তোমার কখনো আসলে দুইটা সম্পর্ক বের হইতে পারে। অথবা এই দুইটার মধ্যে 1 এর বড় কন্ডিশনে আসতে পারে। এখানে যেমন 1.2 সামথিং কিছু একটা। বলো। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, প্রথমটার মধ্যে কে বড় আসলে? এখানে লাখ টাকার প্রশ্ন। বলো এ বড় নাকি বি? আচ্ছা এখানে তো দুইটাই এ, দেখো তো এখানে তো আমি গেজাইছি, এখানে প্রশ্ন লাখ টাকার প্রশ্ন, এ বড় না বি বড়? ফারদিন ভাইয়ার মন বড়, রাইট? এখানে প্রশ্নটা কি, এ নাকি বি বড়? কে বড় বলো দেখি? কার ব্যাপন হার বেশি? কার ব্যাপন হার বেশি বলো? দেখো এর ব্যাপন বেশি, সহজ সিম্পল হিসাব। এ নাকি বি এর ব্যাপন বেশি। এখন এই টাইপের ইকুয়েশন এসে তোমার মাথা মুথা আউলাই গেছে, কিচ্ছু করবা না ভাইয়া, কিচ্ছু করবা না। কি করবা জানো? কিচ্ছু করবা না, মনে মনে ধরো তুমি বুঝতে পারতো, তুমি বুঝেই উঠতে পারতেছো না এখানে কে বড় আর কে ছোট। তুমি বুঝেই উঠতে পারতেছো না যে এ বড় নাকি বি বড়। তুমি বুঝতেছো ফারদিন ভাইয়ার মন বড় শুধু, আর কিছু বুঝেই উঠতে পারতেছো না। তুমি মনে মনে, আবারও বলতেছি কিভাবে, মনে মনে, আবারও বলতেছি মনে মনে আর বি এর মানটা তুমি মনে মনে আর বি এর মানটা তুমি 100 ধরে নাও। কত? 100 তুমি ধরে নাও 100। তাহলে এখানে তুমি 100 মানটা বসাও তো ক্যালকুলেটারে, এটা মনে মনে কিন্তু ক্যালকুলেটারে বসাবা 100। তাহলে বসাইলে কত আসে? 120। এখন তুমি চিন্তা করো আর বি এর মান যদি তুমি মনে মনে 100 ধরো, এ তো মনে মনে 120 বেরোচ্ছে। মানে সবসময় এমন করবা ভাইয়া, মনে মনে ওই পাশে যে আছে তাকে 100 ধরবা। তো ওটাকে যদি মনে মনে 100 ধরো, তাহলে এটা আসলে মনে মনে 120 আসতেছে। তাহলে কোনটা বড়? তাহলে দেখো আর এ আসলে বড়, অর্থাৎ এর ব্যাপন হার বেশি। এ হয়ে যায় কি বড়। এটা মনে মনে, আবার পরীক্ষার খাতায় লিখিও না যে মনে মনে ধরে নিলাম আর এর মান 100 পেয়ে গেলাম 120, এরকম কইরো না, মনে মনে। বুঝছো? গেজাবো মানে পেছাবো, গেজাবো মানে পেছাবো। বুঝছো? আর দেখো এখানেও তুমি বুঝে উঠতে পারতেছো না। ধরো এখানের মধ্যে এরকম 2 তো ভালো সংখ্যা, এখানের মধ্যে এরকম একটা সংখ্যা আসছে,
1.0 আর বি, তখন কি হবে? কে বড় ভাইয়া? এ বড় নাকি বি বড়? এ বড় নাকি বি বড়? মনে মনে আর বি এর মান তুমি কি ধরবা? 100 ধরবা, যেটাই থাকবে 100 ধরবা। তো এটা যদি 100 হয় তাহলে এইটার মান আসবে 102। জাস্ট তুমি কি করবা? এই যে 1 এটার সাথে কি করবা? 100 গুণ করবা। হ্যাঁ, কত করবা? 102 করবা। বুঝো এবার? তাহলে এখানের মধ্যে তুমি বলো তো এখানের মধ্যে মান কত আসবে? এখানের মধ্যে মান আসবে 102। তাহলে এখানে মান যদি 102 আসে, তাহলে মনে মনে যদি আর এর মান 100 হয়, তাহলে আর বি এর মান 100 হলে আর এর মান কত বলো? 102। তাহলে এটা কি হবে? বড় না এর ব্যাপন হার বেশি। বুঝছো আমার কথা? এটা কি 12 হবে? চোরি বাবা, চোরি চোরি চোরি। আমি এটা মনে মনে ভুল ধরছি। আচ্ছা, এই যে 0.100 এটার সাথে নাকি গুণ করলে 12 হয়, তাহলে এটা 12 হইলে কি হবে? সরি, এটা 12 হইলে এটা হয়ে যাবে ছোট, এটা হয়ে যাবে ছোট। তখন কি হবে? জাস্ট ক্যালকুলেশন করবা, আমি তো ক্যালকুলেটর ছাড়া হিসাব করছি। তাহলে আর বি এর মান যদি 100 হয়, এখানে গুণ করে দেখবা আর এর মান আসলে কি হয়ে গেছে? 12। তাহলে এর কি হবে? ব্যাপন হার বেশি হবে। জাস্ট টেস্ট করবা। এর ব্যাপন হার পারবা কিনা বলো? 100 ধরে টেস্ট করবা। কারো কি কোনো কখনো কনফিউজড হবে? কখনো কি কনফিউজড হবে? জাস্ট 100 ধরবা। আচ্ছা, তোমরা আমাকে বলো তো কোনটা বড়? আর ধরো আর ডি সমান সমান 0.025 আর ওয়াই। বলো দেখি কে বড় এখানে? বলো কে বড় এখানে? ওইখানে গুণটা আমার ভুল হয়েছিল, ঠিক করে জাস্ট প্রসেসটা ঠিক করো। ইয়েস, আমি গেজায় ফেলছি, আমি গুণের মধ্যে গেজায় ফেলছি। কে বড়? আমি জানি এখানে আমি বড়, কিন্তু উত্তরে তো গেজানো যাবে না। কি করব? না পারলে কি করব? এটার মান 100 মনে মনে ধরবা, আর ক্যালকুলেটরে এটার সাথে 100 গুণ করবা। এটা কিন্তু মনে মনে করবা, ক্যালকুলেটরে গুণন। তাহলে এটা মনে হয় 2.5 আসে, জানি না, একটু ক্যালকুলেটর। তাহলে এটা কি হচ্ছে? ছোট। কেন? কারণ তুমি জানো আর ওয়াই এর মান যদি 100 হয়, এটার মান হচ্ছে 2.5। তাহলে এটা ছোট, এটা বড়। তাহলে আর ওয়াই এর ব্যাপন হার বেশি। বুঝতে পেরেছি? জাস্ট 100 দিয়ে গুণ করে টেস্ট করবা। ভাইয়া গ্রাহামের আল্লাহ, তুমি এটাগুলো তো লিখা আছে ভাইয়া। এই যে ঘনত্বের লিখতে পারো, আণবিক ভরের লিখতে পারো, সমস্যা নেই, এটা যে কোনো বইয়ে লেখা আছে। চলো দেখো এবার, আসো এবার আমরা কয় টাইপের ম্যাথের কথা বলছি। ব্যাপন হার থেকে ভাইয়া অণুজীবদের মধ্যে কি ব্যাপন প্রসেস হইতে পারে? হতে পারে। হ্যাঁ, ব্যাপন হার বেশি মানে ব্যাপিত হতে কম সময় লাগবে। এই তো সাদিয়া, তুমি ধরতে পেরেছো। দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, আমরা ম্যাথের টাইপ নাম্বার 1-এ চলে যাই। কি বলো সবাই? আমরা অনেকক্ষণ গ্যাজ করছি, একটা জিনিসও আসলে পরীক্ষায় আসবে। এখন যা বলবো তা পরীক্ষায় আসবে না, ওইগুলো বেসিক জিনিস, ওইগুলো লাগবে। আসল জিনিস আসুক। সূত্রটা কি ছিল? সূত্রটা এরকম ছিল না, আর এ ডিভাইডেড বাই আর বি সমান সমান রুট ওভার কি হবে বলো? উপরে কি হবে? কোনাকুনি করবা, কোনাকুনি, খোনাখুনি না, কোনাকুনি। এটা বি কোনাতে চলে যাবে বি, তার মানে কিসের হবে বলো তো? এম অফ বি। এটা আছে এ, এটা কোনাকুনি বরাবর চলে যাবে, এই যে কোনাকুনি বরাবর চলে যাবে এম অফ এ। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? দ্বিমত তো নাই। টাইপ নাম্বার 1 নিয়ে ভাইয়া এইটা থেকে আজকে 3টা সিকিউ, বোর্ডে আসা 3টা সিকিউ সলভ, আমি না তোমরাই সলভ করে দিবা। আমি তোমাদেরকে শিখিয়ে দিব প্রসেস, তোমরা আমাকে ক্লাসের মধ্যেই সলভ করিয়ে দিবে ইনশাআল্লাহ। আগের স্লাইডটা
এই যে নাও আগের স্লাইড। ঠিক আছে, আসো, তোমার কি মনে হয়, তোমাকে কি পরীক্ষার হলে এম এর মান টিচার বলে দিবে? টিচার বলবে আরে বাবা তোমরা তো অনেক কষ্ট, তোমরা তো জেদ জিন না কি জানি বলে, তোমরা তো অনেক কষ্ট করে এইচএসসি তে এনেছো, ধরো এম এর মান 2, ধরো এম বি এর মান 3, তাহলে বলো তো বাবারা আর এ বাই আর বি সমান সমান কত? তুমি করতে পারলেই পাবে 4 এ 4। টিচার জীবনে এমনি দিবে না। টিচার কিভাবে দিবে? তোমার সর্বোচ্চ লেভেলে গাধার খাটান খাটাই দিবে। কি বললাম? তোমাকে সর্বোচ্চ লেভেলে খাটাইতে হবে। ভাইয়া তুমি বলো তো, ভাইয়া এম এর মান আমরা কিভাবে বের করছি? কোন সূত্র, কোন সূত্রের মধ্যে এম এর মান আমরা বের করা শিখেছি? কোন সূত্রের মধ্যে আমরা এম এর মান বের করা শিখেছি বলো দেখি? কোন সূত্রের মধ্য থেকে আমরা এম বের করতে পারি? আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই বাবা, আমি তোমাদেরকে একটা মনে করিয়ে দিই। কিভাবে মনে করিয়ে দিবেন? তোমাদের কি মনে পড়ে? তাহারেই মনে পড়ে, মনে পড়ে পিভি সমান সমান এন আর টি এর কথা। আমি কতদিন বলেছিলাম এই পিভি সমান সমান এন আর টি এর মধ্যে এই এনটা ভাঙ্গা যায়, অর্থাৎ ডাব্লিউ বাই এম আর টি করা যায়। এই সূত্র থেকে তোমাকে দুটা পাত্র দিবে, এই পাত্র মানে তোমার বিবাহ উপযোগ্য পাত্র না, তোমাকে দুইটা বক্স দিবে, কৌটা দিবে, টিনের কৌটা দিয়ে এই সূত্রের সাহায্যে তোমাকে এম এর মানটা বের করতে হবে। বুঝছো? এরকম একটা পাত্র দিবে যেখানে সব কিছু দিবে, এখানে তোমাকে এম এর মান বের করে নিয়ে এসে সেই এম এর মান এখানে বসাতে হবে। অর্থাৎ দুইটা পাত্র দিবে। কয়টা পাত্র? আবারও রিপিট করতেছি, দুইটা পাত্র। দুইটা পাত্রের মধ্যে কিভাবে নিয়ে আসবো? নিয়ে আসবে এভাবে, পিভি সমান সমান ডাব্লিউ বাই এম আর টি, এই সূত্র থেকে তোমাকে এম এর মান এটার বের করতে হবে। আবার সেম ভাবে পিভি সমান সমান ডাব্লিউ বাই এম আর টি, এখান থেকে আসলে এম এর মান বের করতে পারবো না। যারা পারবি না নিজের গালে একটা থাপড়া নিতে। পারবো কিনা বলো দেখি, পারবো কিনা বলো? না, ডাব্লিউ বাই এম, এন সমান সমান ডাব্লিউ, হ্যাঁ ডাব্লিউ বাই এম হয়, বাট তোমাকে এই সূত্র থেকে এম এর মান বের করতে হবে। পারবো কিনা বলো, পারবো কিনা বলো, বলো পারবা কিনা, বলো পারবা কিনা, বলো 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 পারবা কিনা বলো। ওয়ালাইকুম আসসালাম এলমা। এই এলমা তুমি এইচএসসি 28 ব্যাচের না? কি বলে 26 ব্যাচ না 26 ব্যাচ? এলমা নামের একজন আছে তো, সে 26 ব্যাচে। এলমা কি 27 ব্যাচে ক্লাস করতে আসছে? এটা লিখে রাখো, এভাবে এইভাবেই পরীক্ষা আসবে। ঠিক আছে, সো দেখো মাঝে মাঝে এরকম পাত্র দিই, এগুলো আসলে কোনো বোর্ডের প্রশ্ন না, আমরা সলভও করব না। তোমরা আমাকে একটা সহজ ম্যাথ, আমি আমি অনেক ভালো একটা টিচার, সহজ একটা ম্যাথ করে দাও, সেই ম্যাথটা বুঝো, একটা সহজ। এক্স্যাক্টলি ভাইয়া, একদম রুবাইয়া আক্তার আমার মনের কথাটাই বলছে। আমরা কি করব? রুবাইয়া আক্তার মনের কথাটাই বলছে। কি ভাইয়া আপনার মনের কথা কি? এম এর মানটা আদর্শ গ্যাসের সূত্রের সাহায্যে বের করে করতে হবে। এম এর মানটা টাইপ 1 এর কাজ এইটাই, এম এর মানটা আদর্শ গ্যাসের সাহায্যে বের করেই করতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? ঠিক আছে, এবার আসো, আমরা দুনিয়ার সহজ একটা দুইটা গ্যাস। এবার আসো, এই এমসিকিউ না কিন্তু, 4 নাম্বারের প্রশ্ন। ধরো দেখি কে কতটুকু লিখতে। অ্যামোনিয়া ও হাইড্রোক্লোরিক অ্যাসিড এর 4 নাম্বার, তুমি তোমার খাতায় লিখো দেখি। ব্যাপন হার তুলনা করো। কি হার? ব্যাপন হার
তুলনা করো। এইটা কোনো এমসিকিউ না। আর দেখে বলবে ভাই যার ভর কম তার ব্যাপন হার বেশি, এখানে অ্যামোনিয়ার ভর কম। দাঁড়া, এটা আমি জানি, তুই একটু অন্যভাবে কর বাবা, যেটার জন্য টিচার তোকে 4 দিবে। ব্যাপন হার দেখ বাবা, ব্যাপন হার মানে কিন্তু আর কে বুঝাইছে, আর দিয়ে তুলনা করতে হবে। তোমাদের সময়সীমা বেঁধে দেয়া হলো 2 মিনিট, সময়সীমা 2 মিনিট, করে ফেলো, তাতি করো। আবিদও চলে আসছে, আমি তো বুঝলাম না আবিদ কোন বেসা। এটা সিকিউ এর জন্য, এমসিকিউ না। ঠিক আছে, দেখো রেট অফ রেশিও বের করতে হবে। তো এইগুলো সিকিউ এর জন্য কিভাবে করব? তুমি এখানে কিন্তু দুইজনের আণবিক ভর বের করবা। এই যে দেখো এম, কার আণবিক ভর? ধরো হচ্ছে অ্যামোনিয়া, এভাবে লিখবা, বুঝছো? জিনিসগুলো এভাবে লিখবা। অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17 গ্রাম, এটা আমরা জানি আসলে। এম হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত বলো তো ভাইয়া? 36.5 গ্রাম, 36.5 গ্রাম। এখন দুইটার মধ্যে রেশিও, রেটটা তুলনা করো। তো দুইটার মধ্যে যদি তুমি রেশিও তুলনা করো তাহলে কি হবে? আর অফ ধরো অ্যামোনিয়া দিলা NH3 ডিভাইডেড বাই আর অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট? এবার কি করব? একই ছাতার নিচে দুইটা আণবিক ভর লিখতে হবে। সো এইটা যে উপরে, এটা কোনাকুনি বরাবরের আণবিক ভর হবে। এই যে দেখো NH3, এটা যে নিচে এর কোনাকুনি বরাবর আসলে এম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। জাস্ট এবার এদের আণবিক ভরটা বসিয়ে দাও। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5, 36.5, আর আরেকটার ভর হচ্ছে 17। কত? 17। তাহলে দুইটার যদি তুলনা করো কত আসে দেখো তো। এই ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর কত আসছে? হ্যালো ওমা, কেমন আছো ভাইয়া? ঠিক আছে, দেখো আমরা একদম করে দেই প্রথমটা। 36.5 ভাগ 17, এটাকে আসলে প্রথমে 36.5 কে 17 দিয়ে ভাগ করি, রুট ওভার অ্যান্সার করি। আচ্ছা ঠিক আছে, তাই তো বলি প্রথমবার মিলে না কেন? আর অফ NH3 যদি সাইড চেঞ্জ করি আর কি, এ পাশে আসছে 1.46, সাইড চেঞ্জ করে দিলে হচ্ছে আর অফ HCl। এখন বলো এইটা দেখে কিভাবে বুঝবো কার রেশিও বেশি বা কার রেশিও কম? জাস্ট কি করব, মনে 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 মনের জগতে এটাকে আমি 100 ধরে নিব। তুমি দেখো মনে মনে যদি তুমি এটাকে 100 ধরো, 100 দিয়ে গুণ করলে এটা কিন্তু 146 হয়। এটা 100 হলে এটা 146, তার মানে অবশ্যই এইটা আসলে বেশি।
R of NH3 is greater than R of hydrochloric acid. বোঝাতে পেরেছি? বলো বলো দেখি পারবো কিনা বলো। এখন এটা তো সহজ একটা প্রশ্ন। এম এর একক তো গ্রাম ভাইয়া। হ্যাঁ, আণবিক ভর গ্রাম দিয়ে করে। সাবাস। তাহলে আমরা কি কোনো একটা বোর্ড প্রশ্ন সলভ করার পথে যেতে পারি? বলো তোমরা কি একটু সাহস করবা? প্রথম বোর্ড প্রশ্নটা তোমরা কি একটু ট্রাই করবা? তোমরা কি ট্রাই করতে চাও চট্টগ্রাম বোর্ড 2025 সালের ঘ নাম্বার প্রশ্নটা? নাকি আমি প্রথমেই করে দিব? নাকি তোমরা একটু 2টা মিনিট নিজেরা ট্রাই করতে চাও? একটু বলো তো দেখি, 2টা মিনিট সময় কি তোমরা একটু নিজেরা ট্রাই করতে চাও এই কোশ্চেনটা? যে ভাইয়া এই বোর্ড প্রশ্নটা আমি নিজে থেকে চাই একটু ট্রাই করতে, পরবর্তীতে আপনি করাই দিলে সেটার সাথে মিলিয়ে নিব। চট্টগ্রাম বোর্ড কত সালে এসেছে? 2025। ভাইয়া আপনার ক্যালকুলেটর কি? ভাইয়া এমন আইডিয়া দেন যে কেরিয়ার, তোর কেরিয়ার এখন লাগবে না, তুই এখন পড়াশোনা কর বাবা, এইচএসসি তে ভালো কর, কেরিয়ার এমনিতেই ভালো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে সময় দেই। তাহলে আমি তোমাদেরকে একটা সময় দেই, 2 মিনিট সময় থাকলো তোমাদের জন্য, তোমরা এই ম্যাচটা তাড়াতাড়ি করো। দেখি আমি কিন্তু এই ম্যাচটা এখনই 2 মিনিট সময়ের মধ্যে আমি তোমাদেরকে ম্যাচটা করে দিব। সো দেখতে চাই কার কার ম্যাথ মিলে। আচ্ছা স্যার 100, ওইটা 100টা জাস্ট মনে মনে ক্যালকুলেশন করার জন্য, মানে মনে মনে ধরে নিছো, তুমি 1000 দিয়ে গুণ করে দেখতে পারো। 100টা আসলে দিয়ে করলে জাস্ট তুলনা করা যায় কে বড় কোন কে ছোট, যাতে তোমার প্যাচ না লাগে। এ হয়েছে, সবাই করেছো? 2 মিনিট সময় কিন্তু শেষ 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 শেষ, 2 মিনিট সময় শেষ। আচ্ছা চলো, বলছে গ নাম্বার প্রশ্নে এল অপেক্ষা এন এর ব্যাপন হার কম কেন, গাণিতিক ভাবে দেখো। আচ্ছা, 2 জনের রেশিওটা তুলনা করতে হবে। আমি জাস্ট এখানে রেশিওটা একটু দেখাই, ভালো করে খেয়াল করো। 2 জনের রেশিওটা কিভাবে দেখবো? আর অফ এল আর অফ এন সমান সমান 2 জনের কি করতে হবে? আণবিক ভর বের করতে হবে। তাহলে আমি কি করব? এই যে কোনাকুনি করবো, এটা এল ছিল, নিচে এখানে এল দিব, এম ছিল, এখানে আসলে এন দিব, এই তো হয়ে গেল। এখন আমার 2টার প্রথম কাজ হচ্ছে 2টার আণবিক ভর বের করা।
কার কার আণবিক ভর বের করা? এল, এল মানে এইটার আণবিক ভর বের করা, এন মানে এর আণবিক ভর বের করা। এই যে এর যে পি দেয়া আছে, ভি দেয়া আছে, তাপমাত্রা দেয়া, ভর দেয়া আছে, এগুলো থেকে প্রথম কাজ এম এর মানটা বের করা। কিভাবে বের করব ভাইয়া বলো? খুবই সহজ, খুবই সহজ। আমরা কি জানি? আমরা জানি পিভি সমান সমান এনআরটি, আমরা ডাব্লিউ ডিভাইডেড বাই এম আরটি করতে পারি। এটা কার বলতো? এল এর ক্ষেত্রে আমরা বের করব। কেমন? তাহলে এখানের মধ্যে এম সমান সমান কি করব বলতো? আমরা উপরে রাখবো ডাব্লিউ আরটি আর নিচে হচ্ছে পিভি, রাইট? এখন দেখো এম, পি মানে কি? পি মানে চাপ। চাপ কত দেয়া? কিলো প্যাসকেল। কত কিলো প্যাসকেল? 100 স্কয়ার কিলো প্যাসকেল। আচ্ছা তোমাদের কি মনে পড়ে ভাইয়া পিভি সমান সমান এনআরটি এই সূত্রে কোন কোন এককে কি নিব? আমি জাস্ট একটু রিক্যাপ করাই দিই। গতদিন আমি বলেছিলাম আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই এককটা সবসময় ব্যবহার করব, রাইট? এখান থেকে বুঝতে পারলাম যে এই যে দেখো এখানে যেহেতু অ্যাটমসফিয়ার, তাই আসলে চাপটা সবসময় এই সূত্রে অ্যাটমসফিয়ার এককে রাখতে হবে। এখানে যেহেতু লিটার, এটা লিটার এককে রাখবো। এন হচ্ছে মোল সংখ্যা, এটা তো আসলে ভেঙে ফেলবো, এটা কেলভিনে। এখানে দেখো আমার যে চাপের মানটা দেয়া আছে সেটা আসলে কিসে দেয়া আছে? চাপ পি এর মান দেয়া আছে কিলো প্যাসকেলে। তাহলে কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে নিলে কি করতে হয় বলো তো ভাইয়া? সরি, কিলো প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ারে নিলে কি করতে হয় বলো? বলো। এটা থেকে আমি অ্যাটমসফিয়ারে নিব, কি করব? 10, 13, 25, কিন্তু 101 এর পরে এটা দিয়ে আমি ভাগ করব। এটা আমি শিখিয়েছি কিন্তু লাস্ট ক্লাসে, যদি আমি কিলো প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ারে নিই এই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। আমি যদি মানে ধরো তোমার যদি মনে না থাকে তুমি একটু রিভাইজ করলেই মনে পড়ে যাবে। তাহলে হচ্ছে 0.98 অ্যাটমসফিয়ার। তাহলে আমি এটার চাপের মান পেয়ে গেলাম 0.98 অ্যাটমসফিয়ার। তাহলে এখানের মধ্যে আমি কি লিখতে পারি? চাপের মান 0.98 অ্যাটমসফিয়ার। আয়তনটা লিটারে নিতে হয়, লিটারই দেয়া আছে 24.789। তার পরবর্তীতে ডাব্লিউর মান কত দেয়া দেখো? 2.016। 2.016। আর এর মান কত? 0.0821 ইন্টু টি এর মান কি? তাপমাত্রা কত বলো তো? 25। 25 মানে হচ্ছে 298 কেলভিন। এই তো হয়ে গেল। এখন তুমি জাস্ট এখানে কি করবা? ক্যালকুলেশন। কত আসছে বলো? এল এর মান কত আসছে বলো? বলো কত আসছে? আমি একটু ক্যালকুলেশন করি। 2.016 গুণন 0.0821 গুণন 298 ভাগ 0.98 গুণন 24.789 2.03। তাহলে একটার মান কি পাইলাম বলো তো ভাইয়া? নিচেরটার মান কত পাইলাম? 0.23। তাহলে উপরের মানটা এবার বের করব। এটা এল এর ক্ষেত্রে বের করতে হয়। হ্যাঁ, ম্যাথটা একটু বড়। এখানে কার সাথে তুলনা করতে বলছে? এন। এবার এন এর সাথে তুলনা করো। তাহলে এন এর ক্ষেত্রে তুমি কি পাবা বলো? এম অফ এন সমান সমান উপরে থাকবে ডাব্লিউআরটি, নিচে থাকবে পিভি। চাপের মান কত দিছে? এটা অ্যাটমসফিয়ার এককেই দিছে। দেখো এটা অ্যাটমসফিয়ার এককেই দিছে, কোনো চেঞ্জ করে নাই আসলে। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি জানি তোমরা সবাই করতে পেরেছো, তারপরে আমি করে দিচ্ছি একটা। ডাব্লুর মান কত বলো তো ভাইয়া? এখানে ডাব্লুর মান হচ্ছে 41 এর ভরটাই তো বেশি, 376, সমস্যা নেই। আর এর মান 0.0821। তাপমাত্রা কত দেয়া? 10 ডিগ্রি। 10 মানে হচ্ছে 273 আর 10 283। চাপ কত দেয়া? চাপ দেয়া আছে 2.5। ভি এর মান কত দেয়া? 12 লিটার। লিটার এককে থাকলে তো লিটারে রাখবো। এটার ভর কত আসছে একটু দেখো তো ভাই, আমার সাথে মিলে কিনা একটু দেখো না ভাইয়া। দেখো জাস্ট আমরা ওই মানে সূত্রের সাহায্যে এম এর মানটা বের করে বসাই দিই। 41.3
7 6 গুণন 0.0821 গুণন 283, তারপরে হচ্ছে 2.5 গুণন 12, 32.044। এটা মানে অক্সিজেন গ্যাস ছিল, 32.04, রাইট? এটা মনে হয় অক্সিজেন গ্যাস ছিল, আমার কেন জানি মনে হয় অক্সিজেনের ভর। আর এটা হচ্ছে কি গ্যাস? এটা 2 গ্রাম। আর কিসের গ্যাস হবে? 2 32.04। দুইটার মধ্যে, আচ্ছা এখানে তো আমি লিখতে ভুল করছি, 2.03। আচ্ছা এটা এখন ভাগ করব, 32কে ভাগ করব 2.03 দিয়ে, তাহলে উপরে ভাগফল আসতেছে হচ্ছে 15.78। এটাকে যদি আমি ভাগ করি রুট ওভার অ্যান্সার করি 3.9, অর্থাৎ 4ই বলা যায়। আসলে অনেকে আসলে 4 দেখবা, অনেকে 3.9 দেখবা, কোনো সমস্যা নেই ভাইয়া, 4 আসলেও সমস্যা নেই। 3 এবার বলো, তাহলে এটা হচ্ছে আর এল, ওই পাশে চাপাই দিলে আর এন। বলো দেখি এখন কার ব্যাপন হার বেশি? বলো। এইটার মান যদি তুমি মনে মনে 100 বসাও, তাহলে এইটার মান আসবে 390। তাহলে এইটা বড়, এইটা ছোট, এ কি হয়ে যাবে? বড়, অর্থাৎ এর হবে ব্যাপন হার বেশি। এটা 100 বসাও, মনে মনে বুঝতে পারবে। কার কার মিলেছে একটু হাত তুলো তো দেখি, একটু কার কার মিলেছে একটু হাত তুলো দেখি। এখানে কিন্তু যার এই ক্যালকুলেশন গুলোতে ঝামেলা, তারা কিন্তু এখানেই বুঝে ফেলতে পারো, এই যে এখানেই। এইগুলো তো ক্যালকুলেশন করতেই হবে, এইগুলো মাস্ট ক্যালকুলেশন করতেই হবে। তো তুমি যখন এখানের মধ্যে দেখো দুইটারই ভর বের করবা, জানো যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। যখনই দুইটার আণবিক ভর জানো, একটা 2 আর একটা 34, তখনই তো জানো 32। 32 যেহেতু এটার ভর বেশি, ওটার ব্যাপন হার কম, এটার ভর কম, এটার ব্যাপন হার বেশি। জাস্ট এখানে একটু নাটক করে জাস্ট এইটুক পার্ট করলা। বলো চট্টগ্রাম বোর্ড 25-এর বোর্ড প্রশ্ন সলভ কার কার মিলেছে? আরো করবা? আরো 2টা আছে, সাবাস। আচ্ছা যার মিলেনি সে কি বুঝতে পেরেছো তোমার ভুলটা? ভাল লাগতেছে না ম্যাথগুলো করে, নাকি অনেক কষ্ট দিচ্ছি, অনেক প্যারা দিচ্ছি? হয়তো বা মানে দেখো, এম হচ্ছে আণবিক ভর, বুঝছো? আণবিক ভরের তো একক আছে, বাট এটা আবার আপেক্ষিক একটা বিষয়। না আপেক্ষিক মানে কি? ধরো এম এর ভর তুমি কোন এককে হিসেব করতেছো? যদি রেশিও আকারে কেটে দাও সেই ক্ষেত্রে তো থাকবে না, যেমন ব্যাপন হার, এটার তো দুইটা সেম রেশিও, গ্রাম গ্রাম কাটা যাবে, বুঝছো? ভরের একক আছে, ঠিক আছে। আণবিক ভর, ধরো অক্সিজেনের ভর কত? 32। 32 কি? 32 গ্রাম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আরেকটা চ্যালেঞ্জ নেই, রাইট? এই যে দেখো, আমরা কিন্তু ঠিকঠাক মতো লাস্ট পর্যন্ত ম্যাথ করেছি, যে এম এর মান এটা আসছে একটা, এইটা একটা আসছে, এই যে দেখো, দেখছো 3-এ 3 পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে ওরা ফাঁকিবাজি করছে, ম্যাথটা আর এর করেনি, তুমি করবা, ওদের মতো ফাঁকিবাজি তুমি করবা না। চলো সিলেট বোর্ড 2025 সালের প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা করি, চলো এই প্রশ্নটা সলভ করার জন্য তোমাদেরকে আমি 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট সময়, তাড়াতাড়ি করো, যেহেতু এটা ভর বের করতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। 3 মিনিট পাচ্ছ, 3 মার্কসের প্রশ্ন, 3 মিনিট, দেখি তো পারো কিনা। আচ্ছা যাও আরেকটু, আচ্ছা 3 মিনিটই থাক, লাগলে পরে বাড়াই দিব, নাও করো। না আর মানে ভাইয়া ব্যাপন হার, আর মানে ব্যাপন হার, আর মানে ব্যাপন হার, আর বেশি মানে ব্যাপন হার বেশি। আর মানে তো ভর না, ভর বেশি হলে ব্যাপন হার কম হয়, কিন্তু ব্যাপন হার বেশি হলে তো ব্যাপন হার বেশি হবে। হ্যাঁ হবে, তুমি যে কোনো একক দিয়ে করো না কেন মিলবে, সমস্যা নেই, কিন্তু আর এর মান অনুসারে চেঞ্জ করতে হবে।
সবাই করছো 0.88 বের হইছে? সবাই বের হইছে? সবারই বের হইছে? করে দিতে হবে এটা, বলো। এটা কি আর তোমাদেরকে করে দিতে হবে নাকি তোমরা পারবা? বলো বলো, এটা পারবা কে কে? বলো বলো দেখি। এ এবং বি গ্যাসের মধ্যে ব্যাপন হার আগের মতোই ভাইয়া, আগের মতোই। চলো, অনেকে পারো নাই আসলে, আমি করে দিই তাহলে। হ্যাঁ, পরবর্তী অনেকে, আমি জানি ম্যাক্সিমাম পেরেছো, যারা পারোনি তাদের জন্য আমি বলতেছি। চলো আরেকবার করে দিই, নয়তো বা টপিক ছেড়ে চলে গেলে পরে তো আসলে অন্য ক্লাসে সম্ভব হবে না। এ আর বি গ্যাসের তুলনা করতে বলছে, কোনটার ব্যাপন হার বেশি। তাহলে আর এ, এটা জাস্ট সাইডের মধ্যে করে দিচ্ছে। আর বি সমান সমান রুট ওভার, উপরে কি হবে? কোনাকুনি বরাবর আসবে, এম এ উপরে হচ্ছে এম বি, রাইট? এখন দুইটার ভর বের করতে হবে ভাইয়া, দুইটার কি বের করতে হবে? ভর বের করতে হবে। তাহলে ভর বের করার সূত্রটা কি ছিল? পিভি সমান এন আর টি। তাহলে পিভি সমান সমান হচ্ছে এন আর টি। তাহলে এখানের মধ্যে যদি তুমি ডাব্লু কে ভাঙো, পিভি ডাব্লু, অথবা তুমি এখানের মধ্যে ডাব্লু বাই এম আর টি, যেহেতু জায়গা কম আমি তো এইভাবে করে দিচ্ছি। তাহলে এমটা চলে আসলে এম সমান সমান হচ্ছে ডাব্লু আর টি ডিভাইডেড বাই হচ্ছে পিভি। জাস্ট মানগুলো বসিয়ে দাও ভাইয়া। এম এটা কি? এ গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ এ গ্যাসের ক্ষেত্রে জাস্ট মানগুলো বসিয়ে দাও। ডাব্লুর মান কত এখানের মধ্যে? দেখো ডাব্লুর মান হচ্ছে 0.5 গ্রাম। দেখো 0.5। আর এর মান হচ্ছে 0.0821। তাপমাত্রা কত বলো তো? 27, মানে হচ্ছে 300 সেন্টিগ্রেড। চাপ কত দেখো ভাইয়া? 760 মিলিলিটার, মানে মিলিমিটার, 760 মিলিমিটার পারদ-চাপ। আচ্ছা বলো তো, আমি কি বলেছি? এই সকল সূত্রে সবসময় অ্যাটমসফিয়ারে রাখবা। কিভাবে ভাইয়া? 760 কে, মানে কোন যেটাই দেয়া থাক না কেন, তুমি ওই সংখ্যাটাকে 760 দিয়ে ভাগ করলেই মিলিমিটার পারদ-চাপ। এটা কিন্তু ক্লাসে দেখিয়ে দিয়েছে কিভাবে আসে। তার মানে এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ, বুঝছো? 1 বায়ুমণ্ডলীয় চাপ অথবা অ্যাটমসফেরিক চাপ। তার মানে এটা 1। এবং ভি এর মান কত? ভি হচ্ছে এখানের মধ্যে মিলিলিটার দিছে। তাহলে মিলিলিটার থেকে লিটারে কিভাবে নিব বলো তো ভাইয়া? সো মিলিলিটার থেকে অনেকে এটাও আসলে ভুল করে, 1000 দিয়ে গুণ করে ফেলে, কিন্তু এটা 1000 দিয়ে ভাগ। তাহলে 300 যদি মিলিলিটার থাকে, এটাকে আমি কি করব? 300 কে 1000 দিয়ে ভাগ করব, তাহলে লিটারে পেয়ে যাব, রাইট? এটা তো সবাই জানা উচিত। তাহলে এটা হবে 0.3 লিটার। এখন তুমি কি করবা? এটা হচ্ছে এই যে দেখো 0.5 গুণন 0.0821 গুণন 300 ভাগ 0.3, 41.5। তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া? এর মান হবে 41.05। ঠিক আছে? আর এইদিকে কি হবে বলো তো ভাইয়া? এদিকে হচ্ছে কি আমার বি গ্যাস। তাহলে বি গ্যাসের ক্ষেত্রে কি হবে? বি গ্যাসের ক্ষেত্রে সেম সূত্র, এম বি, আমি একেবারে লিখে দিলাম, হ্যাঁ, ডাব্লিউ আর টি। এটা আবার মুখস্থ করো না, পিভি সমান এনআরটি থেকে বের করে নিও পিভি। তাহলে ডাব্লিউর মান কত? এখানে ভর কতটুকু দেয়া আছে? 0.6 গ্রাম। এটা গ্রামে না থাকলে গ্রামে করে নিবা, 0.0821। তাপমাত্রাটা কত আছে বলো তো? তাপমাত্রা 27, 27 মানে হচ্ছে 300। এই যে 300। তাহলে পি কত? চাপ, চাপ আছে 760, কি দেয়া আছে? 700 কত? 760 তো না, 770। দেখো কত দেয়া আছে? 770 মিলিমিটার পারদ-চাপ। এটাকে 760 দিয়ে ভাগ করলেই অ্যাটমসফিয়ারে বের হয়ে যাবে। আমরা জানি, একটু আগেও করছি। 700 আগের ক্লাসগুলো এই জন্য করা জরুরি বাবা, একক চেঞ্জ গুলো দেখিয়ে দেয়া হয়েছে। কেমন? 1.013, 1.013। আয়তন কত? 400 মিলিলিটার। লিটারে নিলে কি হবে? 1000 দিয়ে ভাগ করলে 0.4। তাহলে এখানে কি হবে বলো? এখানে হবে 0.6 গুণন 0.0821 গুণন 300 ভাগ 1.013 গুণন 0.4, 36.4। বুঝাই যাচ্ছে?
বুঝাই যাচ্ছে এখানের মধ্যে কার ভর কম, এম বি এর ভর কম, এর ব্যবহার বেশি, বুঝা যাচ্ছে। কিন্তু আমাকে কি করতে হবে, শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। এটা হবে 36.47। জাস্ট এবার তুমি এটা ক্যালকুলেশনে মান বসো। এটাকে ভাগ করব 41.05, 0.88। তাহলে এখানে হবে আর এ সমান, তাহলে এখানে তুমি যদি এটা 100 বসাও এটা হবে 88। তাহলে এখান থেকে দেখাই যাচ্ছে আরবি এর ব্যাপন হার বেশি। এটা কি হবে, এটার ব্যাপন হার বেশি, কারণ আরবি বড়। এছাড়া যদি তোমার এখানে বুঝতে সমস্যা হয়, এই দুইটার ভর দেখবা, ভর দেখে তুলনা করবা, যার ভর কম তার ব্যাপন হার বেশি। আর আরবি কিন্তু ব্যাপন হার বাবা, এটা কিন্তু ভর না, ব্যাপন হার। ব্যাপন হার বেশি হলে তো ব্যাপন হার বেশি হবে। বলো কার কার মিলল? আরে নোটিফিকেশন আসেনি, বলো। এই যে দেখো করে দিয়েছি, যারা পারোনি দেখো করে দিলাম। এইগুলোই পরীক্ষায় আসে, দেখেছো? এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসা, সিলেট বোর্ড 2025 সালে আসা প্রশ্ন। ভাইয়া যার আর কম, আচ্ছা একটা কনফিউশন তৈরি হয়েছে। ভাইয়া আর তো ব্যাপন হার, আর কি আর সমান সমান হচ্ছে ব্যাপন হার, ব্যাপন হার। তাহলে আর বেশি হলে ব্যাপন হার কি হবে বলো, তোমরাই বলো। আর বেশি হলে কি হবে, আর বেশি হলে কি হবে? এটা তো ব্যাপন হার, এটা তো ভর না, এটা তো ব্যাপন হার। আর বেশি হলে কি হয়, আর বেশি হওয়া মানে ব্যাপন হার বেশি। আর বেশি মানে কি, আর বেশি মানে কি তাহলে বলো? ব্যাপন হার বেশি। কি বেশি? ব্যাপন হার বেশি। আর বেশি মানে কি বেশি? ব্যাপন হার বেশি। এই তো হয়ে গেল। বুঝো না এই ব্যাপারটা ভাই? এম বেশি হলেও সেটা ভিন্ন কথা, আর তো নিজে একটা ভুল ব্যাপার, বুঝছো? ভুল লেখছি, কোথায় ভুল লেখছি বলো না, কোথায় ভুল লেখছি বলো না বাবা? ক্যালকুলেশন 0. কোন জায়গায় ভুল লেখছি একটু বলো না বাবা, কোন জায়গায় ভুল লেখছি বলো? 0.94। আচ্ছা আমি একটু আরেকবার ক্যালকুলেশনটা করি, আমার এই ক্যালকুলেটরের মাথা নষ্ট হইতে পারে, সমস্যা নেই। 36.47 ভাগ 41.05, সমস্যা নেই, আমি এটা ক্যালকুলেশন দিই। ও আচ্ছা এটাকে, ও হ্যাঁ দেখছো আমি তো এখানের মধ্যে রুট না করে বসিয়ে দিয়েছি, রুট না করে বসিয়ে দিয়েছি, ঠিক আছে সমস্যা নেই। 0.94 নাও, থ্যাংক ইউ। মানে আমি রুট না করে সরাসরি মানটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। সব ক্ষেত্রে আমার ট্রিক্স খাটবে, সব ক্ষেত্রে। আর এর মান বেশি হোক কম হোক, তুমি বাসায় প্র্যাকটিস করে দেখো, বুঝছো? ঠিক আছে, আমার ক্যালকুলেটরের মাথা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। সো চলো আমরা আর একটা বোর্ড প্রশ্ন দেখতে চাই কে কে। ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্ন, তোমাদেরকে আবারও 3 মিনিট সময় দিচ্ছি, এইটা করো। 3 মিনিট সময় পাচ্ছ। ময়মনসিংহ 25 সাল বাবা, তাজা তাজা প্রশ্ন, এমন না যে 22 সাল 23 সালের প্রশ্ন, 25 সালের প্রশ্ন, লাস্ট বারের প্রশ্ন, তাজা প্রশ্ন, তাড়াতাড়ি করো, 3 মিনিট সময়। আগের স্লাইডে এই স্লাইডের প্রেসারের মান আলাদা, আমি করে দিয়েছি, আমি যেটা দেখিয়ে দিয়েছি সেভাবে কইরো বাবা।
প্লিজ আবার বুঝান আর বি এর ব্যাপনহার কিভাবে বেশি হলো। আচ্ছা দেখো ভাইয়া, আগের প্রশ্নে একজন আটকায় গেছে যে আর বি এর ব্যাপনহার কিভাবে বেশি হলো। দেখো তুমি এখানে চিন্তা করো, কার ভর, ভর যার বেশি ব্যাপনহার তার কম। বলো আর এর ভর কত, 41, আর বি এর ভর কত, 36। যার ভর কম তার ব্যাপনহার বেশি। এই এ এবং বি এর মধ্যে একজনের ভর 41, একজনের 36, অর্থাৎ ভর কম কার, আর বি এর। যার কারণে এইখানে লাস্টে লিখে দিবা বি এর ব্যাপনহার বেশি। এত ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই, এটা প্রথমে বুঝাইছি, চাইলে ওইটা দেখে নিতে পারো, বাট এটা এভাবে করবা। বুঝাইতে পারছি? বলো। এই যে এই টাইপের কিছু সিকিউ প্রশ্ন যেটা আগামীকালকে সলভ করব ইনশাআল্লাহ। কবে সলভ করব? আগামীকালকে। আজকের টপিকটা এই পর্যন্ত থাকবে, বুঝতে পেরেছো? আর একটু আগে যারা সলভ করেছো কোশ্চেনটা, এই যে দেখো, এটার কোশ্চেনের অ্যান্সার যারা জানতে চাও, এই যে দেখো, এই যে ওয়াই এর ব্যাপনহার বেশি। এই যে কার কার ওয়াই এর ব্যাপনহার বেশি আসছে? সাবাস, সবাই আসছে ওয়াই এর ব্যাপনহার বেশি। সবাই করে ফেলছো মাশাআল্লাহ। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট দিনে তাহলে আচ্ছা এইটা কোশ্চেনের উত্তর দাও তো, কোনটার ব্যাপনহার বেশি? দেখি তো কারা কারা উত্তর দিতে পারো। এটা অলরেডি মনে করেও দিয়েছে একবার। সাবাস, যারা যারা পেরেছো, থ্যাংক ইউ সো সো মাচ। এখানে কিছু করতে হবে না, ভর দ্বারা তুলনা করলে, এমসিকিউতে ভর দ্বারা তুলনা করবা, সৃজনশীলে আসলে রেশিওটা, আণবিক ভর বের করে রেশিও দিয়ে তুলনা করবা। এখানে শুধু ভর দিয়ে তুলনা করলেই হবে। একটা এমসিকিউ গিয়েছে, ওইটা করো, ছুটি দিয়ে দিব। ভরগুলো তো বের করতে পারতেছো, রাইট? সাবাস আফসারা মিমি। ওমা, এর উত্তর তো সি হবে। আমি ভুলক্রমে বি দিয়ে দিয়েছে, উত্তর হবে সি। যারা 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 একরকম আনন্দ ভোগ করতেছো, আমরা আমাদের ঘোষণা চেঞ্জ করে দিলাম। যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো তাদেরকে আমরা একটু দেখতে চাই, কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হইছো বাবা। হ্যাঁ, বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, এটার উত্তর হবে সি, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমি আমার রেজাল্ট মানি না, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এখানে। এখানে হয়নি, এটা 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 হয়নি, এটা সি হবে উত্তর। ভুলক্রমে বি নাম্বার উত্তর দেয়া হয়েছে। যারা যারা সি দিয়েছো তারাই সঠিক দিয়েছো। যারা যারা এতক্ষণ আনন্দে উৎসবে হারিয়ে গিয়েছো যে আমারটা তো বি, আমি তো ফার্স্ট হয়ে গিয়েছি, তাদেরকে বলি না বাবা, তুমি ফার্স্ট না, তুমি লাস্ট হয়ে গেছো, তুমি লাস্ট হয়ে গেছো। বুঝছো? সি হবে উত্তর। যারা বি ভেবে এতক্ষণ ধরে নাচতেছিলা তাদের জন্য এক বুক সমবেদনা। এটা একটু বাসায় চাইলে ট্রাই করতে পারো। এগুলো বাসায় চাইলে, বাসায় এরকম অসংখ্য প্রশ্ন আসে, বুঝছো? ঘনমাত্রা দিয়ে বের করে ফেলবা, দেখলেই পারবা। ঘনমাত্রা দিলে কিভাবে করবে এগুলো একটু ট্রাই করো বাসায়। ঘনমাত্রা দিয়ে দিছে, ঘনত্ব দিয়ে দিছে, ভর বের করবা, ঘনত্ব থাকলে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি দিয়ে করতে হয়। করবা বাসায়, এগুলো ট্রাই করবা। আজকে কি কিউএনএ ক্লাস আছে? সকালবেলা না কিউএনএ ক্লাস হয়ে গেছে? সকালে কিউএনএ ক্লাস হয়ে গেছে, কই ছিলাম? সকালে 11টার সময় কিউএনএ শুনো, আমি বলি কিউএনএ ক্লাস হয় তোমাদের সাথে আমার, সরাসরি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে।
কিউএনএ ক্লাসে আমি সকালে 11টার সময় ঢুকে বসে আছি, আরো 10, 15, 20 জন ঢুকে বসে আছে। আমি করছি বাবারা তোদের কি প্রশ্ন আছে তোরা মাইকটা আনমিউট করে কথা ক। একজন কথা কইলো, বাকিরা কেউ কথাই কয় না। আমি কইলাম তোদের যদি কথা না থাকে তোরা যা, আজকে শুক্রবারের দিন বাইরে ঘুর, খেলাধুলা কর, অন্য কিছু কর। ও মা আনমিউট করে বসে যায়ও না, প্রশ্নও করে না, ও বসেই আছে। হ্যাঁ, যায়ও না, আনমিউটও করে না, ও বসে আছে তো আছে। আর আবারও কিছুক্ষণ পর আনমিউট, তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে তাহলে করতে পারো, নয়তো বা যাইতে পারো। ও মা প্রশ্নও করে না, মিটিং থেকে যায়ও না। কি চাও তোমরা? ও মা কোনো কথাই কয় না। কি যে এক অবস্থা, বুঝছ? এই হয়েছে অবস্থা। সো কিউএনএ ক্লাস শুক্রবারে সকালে হয়, সকালে 11টাতে হয়, কেমন? সো শুক্রবার সকালবেলা হয় 11টার সময়। তোমরা করতে চাইলে জয়েন করে ফেলবা, বুঝছো আমার কথা? আমি বলতেছে আমার ভয়েস কেমন, বলছে ভাইয়া আপনার ভয়েস কেমন জানি। আসলে আমি কেমন, তোমাদেরকে পড়াইতে পড়াইতে আমার ভয়েসই চেঞ্জ হয়ে গেছে। কি করলাম জীবনে বলো? বুঝছো, তোমাদেরকে পড়াইতে পড়াইতে নিজের ভোকাল কর্ডই চেঞ্জ করে ফেলাইছি। আল্লাহ মাফ করুক। ঠিক আছে, লিংক আসলে হচ্ছে আমাদের পেইড গ্রুপে দেওয়া হয়, পেইড ফেসবুক গ্রুপে। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আগামীকালকে কিন্তু ক্লাস আছে সন্ধ্যা 6:30টায়, ক্লাসে জয়েন করতে ভুলো না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।